তারেক রহমান সাহেব আসলেন। আসার পরে সেনাবাহিনী উনাকে ২,০০০ নাকি ফোর্স দিয়ে দিল। ফোর্স দিয়ে দিল উনার নিরাপত্তার জন্য। এটা কিন্তু সারা জীবন করতে পারবে না। হ্যাঁ? এটা কিন্তু ডিউরেবল না। এটা সাস্টেইনেবল না। এটা এইভাবে হুম। মানুষ একজন মানুষকে এভাবে দেওয়া যায় না। কিন্তু উনি করা হইল। তারপরে কি হইল? বেগম খালেদা জিয়া চলে গেলেন এবং একটা বিশাল জনসমাগম হলো। তাহলে হুম। আপনি কিন্তু খালি শুনতেছেন এবং আপনি খবর কাগজে যান, সারাক্ষণ বিএনপি, 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 বিএনপি। বুঝছেন? সারাক্ষণ। হুম। মানে the narrative is inundated. আচ্ছা। তাহলে এখন জামাত যদি আরেকটা রাজনৈতিক দল, জামাত তো ভাবতেছে যে এর মধ্যে আমরা ঢুকতে পারবো কিনা? হুম। আপনি খেয়াল করেন কিন্তু যে এই নিউজের মধ্যে আমি ঢুকবো কিভাবে? আমি হুম। এই এর মধ্যে ঢুকবো। নিউজ সাইকেল তো পুরাপুরি খালি উনাদেরকে নিয়ে কথা বলছে। তা উনি ঢুকবেন কি করে? হুম। হুম। তাহলে উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে দিতে পারেন। হ্যাঁ? এবং সেখানে যদি উনি বলেন যে, "হ্যাঁ, ইন্ডিয়ানরা আমার সাথে কথা বলেছে। আমি বলেছি যে সিক্রেট রাখতে বলেছে। আমি রাখি নাই।" হয়ে গেল মানে কিন্তু। মিডিয়া ফোকাসটা উনার দিকে নিয়ে আসা। পুরা মিডিয়ার আলোচনাটা উনার দিকে চলে গেল। হুম। আবার উনি কি করলেন? তারপরে আবার দেখা করতে গেলেন। দেখা করতে গেলে আবার কি করলেন? ডাকসু নেতৃত্বকেও পাঠায় দিলেন। হুম? হ্যাঁ। বাস পুরো পরপর ২ দিন। পরপর ২ টা দিন নিউজ উনার দিকে নিয়ে গেছে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প এটা খুব ইয়ে করত যে প্রতিদিন নিউজটা যাতে সে কন্ট্রোল করে। নিউজ কন্ট্রোল হুম। করা রাজনীতিবিদদের অনেক ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে আ এরকম একটা কৌশল কিন্তু হতে পারে। আ আ আপনি যদি মানে এটা আপনি শুধু কৌশল দেখছেন কেন? এটা ভারতের প্রতি তো আমরা কখনোই উচ্চস্বরে যদিও বলা হচ্ছে যে আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র জামাতের অবস্থানই কঠিন। আসলে কি ভারতের বিরুদ্ধে জামাতের অবস্থান কঠিন? নাকি এখানে এ তারাও ব্যাপারে কৌশল আপনি অবলম্বন করবে বা আমাদের এখানে যারা যে সমস্ত রাজনৈতিক দল আছে, যাদের একটা রিয়ালিস্টিক চান্স আছে ক্ষমতায় যাওয়ার। তো সেটা তো ২ টো ধরেন এখন। বিএনপি অথবা জামাত। সেটার তুলনায় বিএনপিকে ভারতের ব্যাপারে আপনি জামাতকে জামাত আমার মনে হয় একটু কম ভারতের পক্ষপাতী হবে। আ বিএনপি অনেক বেশি হবে। এভাবে বলা যায়। কিন্তু পক্ষপাতিত্ব একটু যে পক্ষপাতী বলতে বা তাদের প্রতি একটা করতেই হয় ইন এ ওয়ে। যেমন একটা কথা বলেছেন না যে জামাতের আমির যেটা বলেছেন যে আমি একটা ওই ক্যাপশনে দেখলাম। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই। হুম, এরকম একটা কথা বলেছেন। তো তাতে তো বুঝাচ্ছেন যে উনি কোন দিকে যেতে চান। এখন বিষয়টা হচ্ছে যে সম্পর্ক উন্নয়নটা হবে কিভাবে? সম্পর্ক উন্নয়ন কি আমরা ২ জনেই মাঝপথে আসবো? নাকি আমরা যেয়ে উনার পায়ে কুর্নিশ করব? হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে বিষয়, তাই না? যে আমাদের হ্যাঁ, সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই। আমি এটা মেনে নিচ্ছি। কিন্তু সম্পর্ক উন্নয়নটা হবে কিভাবে? আমরা তো সেটাই বুঝাতে যাচ্ছি যে মানে আত্মমর্যাদা নতজানু হয়ে নাকি সম্মানের ভিত্তিতে সেটা? এক্সাক্টলি, হুম, এক্সাক্টলি। সো এটা কিন্তু উনি ক্লিয়ার করেন। তবে আমি একটা জিনিস মনে করি যে ভারত কিন্তু জামাতকে পছন্দ করে না। সেই হিসাবে আমি মানে গণমাধ্যমে যেটুকু শুনেছি। সেই অনুযায়ী আমি বলছি যে এখন পর্যন্ত জনগণের জন্য যদি তারা ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখে যে ভারতের সাথে কে মানে আপনার শক্তভাবে দর কষাকষি করবে, তাহলে এখন পর্যন্ত মনে হয় যে এটা জামাত। যদিও জামাতের আমির কিন্তু ভারতের পক্ষেও কথা এটা উনাকে বলতেও হবে আরকি। হুম। আমি ওইটাতে খুব কিন্তু আপনি একটা বলছেন যে মিডিয়ার মোড় ঘুরানোর জন্য উনি এই কৌশলটা অবলম্বন করেছেন। কিন্তু আমার এটা মনে হয়েছে এটা খুব আমার ট্রু। মানে যেটা জিএম টাইমিংটা কাদের এসে বলেছিল যে ভারত বলতে না করেছে। তো উনিও তো একই কথাই বললেন যে ভারত না, না করেছে। এটা এক কথা না। ঘটনাটা এটা এক ঘটনাটা কথা তো না। সত্যি না, যে না, উনার না, 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 না। টুকটাকিটা এটা হুম, এটা এটা আওয়ামীপন্থীদের কথা। এটা আপনি এখন যেটা কইছেন এটা আওয়ামীপন্থীদের কথা। না এটা তাহলে হলো আপনার আওয়ামীপন্থীদের ব্যাখ্যা কথা। শুনতে আমি চাই। আপনাকে বুঝাই দিই কেমনে এটা এক না। অ্যা কাদের সাহেব এসে বললেন যে, "আমি বলতে পারব না।" এটি তো বলছেন। এটা বলছে যে আমি বলতে ভারতের পারব না। অনুমতি ছাড়া ভারতের অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া আমি বলতে পারব না। এটা বলছে। হুম, হুম। আর এ আমির এই জামায়াতের আমির সাহেব বলতেছেন যে, "আমাকে বলেছে বলতে পারব না, কিন্তু আমি বলব।" উনি তো বলেন নাই। অনেক মাস পরে উনি এটা
কূটনীতিক যে উনাকে বলেছে গোপনভাবে এই কথাটা বলবো, আপনি আমাদের গোপন সাক্ষাৎকারটা গোপন থাকুক। এইটা যে উনি বলে দিয়েছেন, এটা কি আপনি মনে করেন একটা ছোট বিষয়? না, আমি যেটা দেখেছি যে আমি জানি না আমার এখানে দেখাটা গ্যাপ আছে কিনা। আমি যেটা দেখেছি যে উনি যেটা বলেছেন যে আমাকে বলতে নিষেধ করেছিল, এইজন্য আমি বলিনি। তো হঠাৎ করে উনি কেন এই কথাটাই বা উনি রয়টার্সকে কেন বললেন? রাজনৈতিক মোড় ঘুরানোর জন্য বললেন? নাকি হ্যাঁ, মানে হ্যাঁ, 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 হ্যাঁ। উনি তার মানে কখনো আগে বলেননি, বলেছিল, এখন কেন বলছেন? উনি বলেন নাই, এখন বলেছেন। এই তো ব্যাপারটা? এইটা ব্যাপারটা, হ্যাঁ। হ্যাঁ, তার মানে এটা কি করে কিন্তু পরে উনি রাজনীতিবিদ আবার ব্যাখ্যা দিচ্ছেন যে মানে ব্যাপারটা এরকম ছিল না, ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো মানে এগুলো তো আছেই। আমি আর এর মধ্যে খুব একটা এর ভিতরে ঢুকছি না। কিন্তু আমি যেটুকু বুঝি, সেটা হচ্ছে জিএম কাদের সাহেবের সাথে জামাতের আমিরকে একসাথে করবেন না। এটা ঠিক না। আচ্ছা। জাতীয় পার্টি আর জামাত এক জিনিস না। এটা কি এক জিনিস? বলেন আপনি। অবশ্যই জা এক জিনিস না। কিন্তু অবশ্যই এক জিনিস না। অবশ্যই এক জিনিস না। আমরা কখনো সুতরাং মানে মিলাতেও চাই না। কিন্তু হ্যাঁ, এই সুতরাং কথাটা ব্যাপারটা আরকি হচ্ছে হ্যাঁ, ২ জন ভিন্ন। হুম, ভিন্নটা রেখে আমরা ভিন্নকে আলোচনা করি। আমরা ভিন্নকে আমরা মানে ইয়ে করি, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ২ টা ভিন্ন, কাদেরের সাথে কোনো সম্পর্ক নাই। কাদের সাহেব হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে আই এম সরি এগেইন ভদ্রলোক হয়তোবা উনি সম্পূর্ণভাবে ভারতের আজ্ঞাবহ বলে আমরা মনে করি। আর জামাতকে সেরকম মনে করি না। জামাতকে আমি সেরকম মনে করি না। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, উনি হয়তো আপনি বলতে পারেন যে গোপন রেখেছেন। রাজনীতিবিদরা কি সবার সাথে কথাই কি আপনার প্রকাশ করে দেয়? করে না না। ভারতের ব্যাপারটা যেহেতু একটু অন্যরকম আমাদের কাছে সেনসিটিভ ইস্যু। ভারতের কাছে আপনি বলতেছেন ভারতের ব্যাপারটা সেনসিটিভ হয়তো বলা ইয়ে ছিল। উনি হয়তো মনে করেছেন যে এটা উনি বলা হয়, বলা মানে বলতে চান নাই। আবার যখন সময় এসেছে ঠিকই বলেছেন। অনেক সময় করে কি তারা তাদের ওই যে আপনার মানে তীর রেখে দেয়, হ্যাঁ? যে আচ্ছা ঠিক আছে এটা পরে ব্যবহার করব। হুম, রাজনীতি তো